গাইস, গোল্ডেন শেড বান্ডেল এবং জম্বি সামুরাই বান্ডেল কবে কোন ইভেন্টের ভিতরে রিটার্ন করবে? আজকের এই ভিডিওটিতে নতুন ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস সহকারে ইভেন্টটা এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। গাইস, পোকার এমপি40 গান স্কিনগুলা কবে রিটার্ন করবে, তাছাড়াও উইকলি মান্থলি মেম্বারশিপের উপর ডিসকাউন্ট কবে আসবে, আনলিমিটেড লেসিস মোর টপ আপ ইভেন্ট কিভাবে নিতে পারবেন, নারুটো কোলাবোরেশন স্পেশাল চ্যাপ্টার 3 কবে আসবে, ওল্ড আইটেম রডস গুলোই বা কবে রিটার্ন করবে, এবং ক্লাসিক জাস্ট প্যান্ট রিটার্নের ডেট সহকারে এরকমই কিছু মারাত্মক ইভেন্ট এন্ড আপডেট সহকারে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন গাইস, আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। ওকে গাইস, আমাদের আজকের এই ভিডিওটির স্টার্টে দেখতে পারতেছেন নতুন একটা মুকো স্টোর ইভেন্টের মারাত্মক প্রি এক্সেস। কেননা এই ইভেন্টের ভিতর গ্র্যান্ড প্রাইস হিসেবে এই সুপার স্ট্রাইকার বান্ডেলটা রাখা হয়েছে। ফুটবল স্পেশাল এই বান্ডেলটা এখনো পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এভেলেবেল না করালেও এই যে ফাইনালি দেখতে পারতেছেন মুকো স্টোর ইভেন্ট, এই ইভেন্টের পসিবল ডেট হচ্ছে আগস্ট মাসের 22 থেকে 28 তারিখের ভিতর বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এই নতুন মুকো স্টোর ইভেন্ট দেখতে পারবেন। এন্ড এই মুকো স্টোর ইভেন্টের ভিতরে আপনারা এই সুপার স্ট্রাইকার বান্ডেল দেখতে পারবেন। তবে সেকেন্ডারি আইটেম হিসেবে এই বান্ডেলটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ফ্রি ফায়ারের অফিসিয়াল শিডিউল অনুযায়ী 2026 সালের 9 সেপ্টেম্বর OB55 আপডেট চলে আসবে সকাল 9টার সময়, অর্থাৎ 9টা AM। আশা করতেছি দেখতেই পারতেছেন একদম অফিসিয়াল শিডিউল অনুযায়ী। আপডেটের পরেই ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে ক্লাসিক জাস্ট প্যান্ট নিয়ে নতুন আরো একটা এরকম রিং ইভেন্ট দেখতে পারবেন। এই পর্যন্ত ইভেন্টের পসিবল ডেট হচ্ছে 15 থেকে 20 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের দিকে যেই আপনারা 15 থেকে 20 তারিখের ভিতরে এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে ক্লাসিক জাস্ট প্যান্ট এন্ড এইটার যে কপি একটা প্যান্ট রয়েছে এইটা থাকবে। এই দুটো আইটেম আর কি এই রিং ইভেন্টের ভিতর গ্র্যান্ড প্রাইস হিসেবে থাকবে। পাশাপাশি এই দুটো 3/4 থাকবে। সো এই চারটা আইটেম নিয়ে আপনারা ক্লাসিক জাস্ট প্যান্টের এই রিং ইভেন্টে দেখতে পারবেন। এইটাই পর্যন্ত 110% কনফার্ম। গাইস, পরবর্তী নতুন টপ আপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আশা করতেছি দেখতে পারতেছেন। হ্যাঁ গাইস, আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারের জন্য 25 জুলাই এই নতুন টপ আপ ইভেন্ট দেখতে পারবেন। মাত্র 100 ডায়মন্ড টপ আপে কেলি এন্ড হায়াতো স্পেশাল এই গ্লোয়ালের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। বিস্তারিত নতুন টপ আপ ইভেন্টের প্রি এক্সেস এখন আশা করতেছি আপনারা দেখতেই পারতেছেন। এন্ড স্টেপ বাই স্টেপ টপ আপ করলে কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারলেন, এটাও সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন। জাস্ট ডায়মন্ড টপ আপ করবেন, আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসবে এন্ড ফ্রিতে এই আইটেম রডস গুলো ক্লেম করে নেবেন। এই যে গাইস একটা অফিসিয়াল ব্যানার দেখতে পারতেছেন, এটা হচ্ছে সামার রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার। 23 জুলাই বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এই যে এখন রিং ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও দেখতে পারতেছেন। ব্যানার সহকারে ইভেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য 100% কনফার্মলি ভাবে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ গাইস, এই মাসের 23 তারিখে আপনারা এই নতুন রিং ইভেন্ট দেখতে পারবেন, যেটা সম্পূর্ণ একটা ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট। তাছাড়াও সরাসরি আইটেম ডটস গুলো স্পিনের মাধ্যমে না পাইলে টোকেন এক্সচেঞ্জ রেট কোন আইটেমের ক্ষেত্রে কিরকম থাকতে পারে আপনারা এখন আশা করতেছি সম্পূর্ণ প্রি এক্সটা দেখতেই পারতেছেন। সো ইভেন্টটা যদি ভেবে থাকেন বের করবেন, তাহলে অবশ্যই এই অনুযায়ী ডায়মন্ড গোছানো স্টার্ট করে দেন ভাই। 23 তারিখে ইভেন্টটা চলে আসবে। এই দেখেন গাইস, ডাবল ভিক্টর নিয়ে নতুন আরো একটা ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। দেখতেই পারতেছেন এই যে ডাবল ভিক্টরের দুইটা স্কিন, একটা ফায়ারি টাইপের অ্যানিমেশন করতেছে আর একটা আইস টাইপের অ্যানিমেশন। এই দুটো গান স্কিন যে একসাথে রয়েছে, ওই গান স্কিনটা তো অবশ্যই রেয়ার হিসেবে এই রিং ইভেন্টের ভিতর রয়েছে। প্লাস এনকি ভিডিওর স্পেশাল গান স্কিন গুলো যে দেখতে পারতেছেন, এটাও কিন্তু ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে এই রিং ইভেন্টের ভিতরেই আপনারা রিটার্ন দেখতে পারবেন। আপাতত শুধুমাত্র প্রি এক্সেস পাওয়া গেছে, ইভেন্টের কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত আসে নাই। ডেটটা চলে আসলে এরপর আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে রিভিউ করেই দেখিয়ে দিব। নতুন ইমোটুরাল ইভেন্ট ফাইনালি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারের জন্য চলে এসেছে। যেরকমটা কালকে বলে দিয়েছিলাম, এমনকি আগে থেকেই বলে আসতেছিলাম। দেখতেই পারতেছেন এই নতুন ইমোটুরাল ইভেন্টের ভিতর লল ইমোটাকে রাখা হয়েছে। আমি আপনাদেরকে যেরকমটা বলি ঠিক সেম টু সেম আপডেট গুলা গেমের ভিতর অ্যাড হয়ে যায়। বুঝতে পারতেছেন কোনো প্রকার নড়বড় হয় না। তাছাড়া আমি এখানে ফার্স্ট অফ অল একটা সিঙ্গেল স্পিন করি। লেটস সি আমার ইমোট গুলো বের করতে কতগুলো ডায়মন্ড খরচ হতে পারে। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। এখন তো মোটামুটি স্পিন করলাম, ভালোই তেমন কিছু দিছে না। মানে স্পিন তো করা লাগবে, অনেকগুলো ডায়মন্ড খরচ করে জানি। আরো একটা 90 ডায়মন্ডের স্পিন। লেটস সি গাইস, আমি কি কিছু পাবো এখান থেকে? ও মাই গড, ফাইনালি কিন্তু এই যে ট্রফি লিফট ইমোটটা দেখতে পারতেছেন, এটা পেয়ে গেছি ভাই। এই ইমোটটা কিন্তু আনলিমিটেড সময় ধরে দিতে থাকবে, যেটা একটা ডুও ইমোট, মানে অনেক ইউনিক রয়েছে ইমোটটা আর কি। ফুটবল থিমে এই ইমোটটা মেক করছিল। তাছাড়া আমরা এরপর সামনে যদি তাকাই, তাহলে কিন্তু শুধুমাত্র শোইশাইনিং ইমোটটাই বাকি আছে। লেটস সি এই ইমোটটা বের করতে আমার কেন জানি না মনে হচ্ছে এখন ফুল স্পিন করা লাগবে। মানে মোটামুটি 900 ডায়মন্ডের স্পিন একটা করা লাগবে আর কি। মানে এই যে আমার
আমাদের যে স্পিন করা লাগতেছে নির্দিষ্ট কত ডায়মন্ডের 50টা স্পিন করা লাগতেছে আর কি। তো 50টা স্পিন পুরোটাই করা লাগবে বলে আমার মনে হচ্ছে এই সুই শাইনিং ইমোটটার ক্ষেত্রে। আচ্ছা আমি এখানে স্পিন করি, উড়াধুরা তো স্পিন করতেছি, দেখা যাক লাস্ট পর্যন্ত কতগুলো ডায়মন্ড খরচ হয়। গাইস আমার অ্যাকাউন্টে কতগুলো ডায়মন্ড ছিল এন্ড লাস্ট পর্যন্ত দুটো ইমোট বের করতে কত ডায়মন্ড লাগছে আজকের এই ভিডিওটি নিচে অবভিয়াসলি কমেন্ট সেকশনের মাধ্যমে জানাই দিতে পারেন। তাছাড়া গাইস ফাইনালি কিন্তু আমরা স্পিনের লাস্টের দিকে চলে এসেছি। ও মাই গড, ফাইনালি সুই শাইনিং ইমোটটাও কিন্তু আনলক হয়ে গেছে। এটা একটা ডুও ইমোট। সো গাইস আপনারা তো সকলে জানেন বর্তমানে গেমের ভিতর যে লেসিস মোড টপ ইভেন্ট চলতেছে এটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ 50 বার পর্যন্ত নেওয়া যাচ্ছে। সো লেসিস মোড টপ ইভেন্ট তাছাড়াও এই যে নতুন মারাত্মক ইমোটুয়াল ইভেন্ট, এরকম ধামাকাদার লেভেলের ইভেন্ট গুলো আপনারা যারা 100% ট্রাস্টের সাথে কম টাকায় টপ আপ করে কমপ্লিট করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পাগলা বাজার টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। সো লিংক অবশ্যই আমার এই ভিডিওটির ফার্স্ট পিন কমেন্টে রয়েছে। ট্রাস্টের সাথে টপ আপ লাগলে আমাদের এই সাইট থেকেই নিতে পারেন টপ আপ। ব্লু লক কোলাবোরেশন ইভেন্টের আরো একটা অফিসিয়াল ব্যানার আশা করতেছি দেখতে পারতেছেন। হ্যাঁ গাইস এটা একটা ফ্রি ইভেন্টের ব্যানার এন্ড দেন ইভেন্টের প্রি অ্যাক্সেস। ব্লু লক স্পেশাল এই ফ্রি ইভেন্ট থেকে 24 তারিখে আপনারা স্পেশাল একটা ফ্রেম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, তাছাড়া একটা স্টিকার ফ্রিতে নিতে পারবেন। আপনারা 20 তারিখ ইভেন্টের মিশনটা আশা করতেছি এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এই মাসের 25 তারিখে আসতে যাওয়া নতুন একটা মুকো স্টোর ইভেন্টের অফিসিয়াল ব্যানার ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন এন্ড দেন এসে ইভেন্টের প্রি অ্যাক্সেস। এই মুকো স্টোর ইভেন্টের ভিতর গ্র্যান্ড প্রাইস হিসেবে এই যে দেখতে পারতেছেন এই দুটো লবিং অ্যানিমেশন থাকবে, মানে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনার পছন্দ মতো চুজ করতে হবে এন্ড বোনাস পেজ থেকে বোনাস আইটেম ডটস গুলো সিলেক্ট করে আপনারা ইভেন্টটাতে স্পিন করতে পারবেন। আর হ্যাঁ এই মুকো স্টোর ইভেন্ট কিন্তু মোটামুটি মাত্র 900 ডায়মন্ডের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের আজকের এই ভিডিওটিতে মাত্র 700 লাইক এন্ড 27 ভিউসে এই ছোট্ট গেমটা দিলাম। এই গেমটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাকি একজন করে উইনার পেয়ে যাবে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তেমন কিছু নয়। চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে অবশ্যই লাইকটা দিতে একেবারে ভুলবেন না, অবশ্যই লাইকটা দেওয়া থাকতে হবে এন্ড ভিডিওটি আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বাস এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে ভাই। নারুটো স্পেশাল নতুন ইভেন্ট উপলক্ষে গেরিনা ফ্রি ফায়ার থেকে আরো একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দেখতেই পারতেছেন হিনাটা বান্ডেলটা নতুন হিসেবে গেমের ভিতর আসতেছে এন্ড ওল্ড জিরায়া বান্ডেলটা রিটার্ন করবে। তবে এই পোস্টটা এখনো গেরিনা কনফার্ম করে নাই যে চ্যাপ্টার 3 অ্যাকচুয়ালি কবে থেকে স্টার্ট হবে। সো এই রিলেটেড আর নতুন কোনো অফিসিয়াল পোস্ট পেলে সেক্ষেত্রে অবশ্যই রিভিউ করে দেখিয়ে দিব নতুন পোস্ট। অপরদিকে নারুতো স্পেশাল নতুন আরো একটা ইমোটুয়াল ইভেন্টের প্রি অ্যাক্সেস আশা করতেছি দেখতে পারতেছেন। এখানে গ্র্যান্ড প্রাইস হিসেবে এই ইমোটটাকে রাখা হচ্ছে এন্ড ইমোটুয়াল ইভেন্টের ভিতরে আপনারা জানেনই মোটামুটি 4 থেকে 5টা ইমোট নরমালি থাকে। সেই সাপেক্ষে দেখতে পারতেছেন এখানে 5টা ইমোটি রাখা হয়েছে, একটা হচ্ছে রানিং ইমোট, বাদ বাকি 4টা ইমোট তো নরমালি থাকবে। তাছাড়াও কাটানে স্পেশাল নতুন আরো একটা রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস আশা করতেছি দেখতে পারতেছেন। এটা কোনো প্রকার ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট নয় ভাই, এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম রিং ইভেন্ট যেখানে 4টা কাটানে স্কিন রয়েছে। শুধু নারুটো স্পেশাল কাটানে স্কিন গুলো যেখানে রয়েছে বিষয়টা এরকম নয়, ওল্ড আরো কিছু লিজেন্ডারি কাটানা কিন্তু এখানে রয়েছে। মানে 4টা কাটানা স্কিন নিয়ে এই নতুন রিং ইভেন্ট খুব শীঘ্রই দেখতে পারবেন নারুটো ইভেন্টটা চলাকালীন, এইটা অন্তত পক্ষে কনফার্ম। নারুতো স্পেশাল স্কাই ড্রাইভের ফেডোটেল ইভেন্ট আপনারা তো দেখতে পারতেছেন, এমনকি ভোকং স্কেল স্কিনের ফেডোটেল ইভেন্ট, এমনকি ফাইনাল ফিনিশিং অ্যানিমেশনের ফেডোটেল ইভেন্ট, এগুলা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওটিতে রিভিউ করে দেখাইছি। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটিতে ওইরকম ভাবে রিভিউ করলাম না। ব্লাডবোন এক্স জম্বি সামুরাই স্পেশাল নতুন আরো একটা রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ইতিমধ্যে আশা করতেছি দেখতে পারতেছেন। এখানে সবথেকে বড় গ্র্যান্ড প্রাইস হিসেবে কিন্তু রাখা হয়েছে স্কারলেট ওরিওর বান্ডেলটাকে। রিং ইভেন্টের ভিতর যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা একটা ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট এন্ড সেকেন্ডারি আইটেম যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখতে পারতেছেন জম্বি সামুরা বান্ডেল রয়েছে। হ্যাঁ গাইস জম্বি সামুরা বান্ডেল কিন্তু এই আইটেম ডটস গুলোর সাথেই রিটার্ন করবে। সবথেকে লেটেস্ট প্রি অ্যাক্সেস এটা আজকে সকাল 10টার সময় প্রি অ্যাক্সেস আমার কাছে এসেছে এন্ড আমি ভিডিও বানাইতে বসে পড়ছি। আমি আপনাদেরকে সত্য কথা যেটা আর কি বললাম, টোটালি সবথেকে তাজা নিউজ এটা। এন্ড দেন দেখতে পারতেছেন স্ট্রিয়াল ওরিওর বান্ডেলটা পর্যন্ত এই প্রি অ্যাক্সেস এর ভিতর রয়েছে এন্ড আপনাদের মোস্ট ডিমান্ডেবল গোল্ডেন সামুরাই বান্ডেলটাও এখানে রয়েছে। পাশাপাশি এই রিলেটেড যে ফিমেল বান্ডেল গুলো রয়েছে এন্ড পুরনো আইটেম ডটস গুলো রয়েছে সেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের ভিতরে রাখা হবে। ইভেন্টের পসিবল ডেট হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ থেকে 12 তারিখের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এই নতুন রিং ইভেন্ট দেখতে পারবেন। এটাই পর্যন্ত 100% কনফার্ম। তবে গেরিনা ফ্রি ফায়ার থেকে যদি প্রি অ্যাক্সেস পরিবর্তন করা হয় সেক্ষেত্রে অবশ্যই লেটেস্ট আপডেটে এইভাবে সবার আগে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এখন বলতে পারেন এত তো রেয়ার আইটেম একসাথে রিটার্ন করতেছে তাহলে এটা টোকেন এক্সচেঞ্জ রেটটা কিরকম থাকতে পারে ভাই? মাইন্ড ব্লোয়িং একটা টোকেন এক্সচেঞ্জ রেট বর্তমানে গেরিনা এখানে দেখাচ্ছে। দেখতেই পারতেছেন মাত্র 225টা টোকেনে কিন্তু স্কারলেট ওরিওর বান্ডেলটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তাছাড়াও গোল্ডেন সামুরাই স্পেশাল বান্ডেলটা যে দেখতে পারতেছেন এটা
এটা কিন্তু 200 টোকেনে, তাছাড়া সামুরাই দ্যাট মিন্স জম্বি সামুরাই বান্ডেলটি কিন্তু আপনারা মাত্র 200 টোকেনে এক্সচেঞ্জ করতে পারবেন। আর সব থেকে বড় কথা, স্টিল অরিওর বান্ডেলটা পর্যন্ত 150টা টোকেনে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ প্রি এক্সেস দেখতে পারতেছেন, তবে আমার কেন জানি না মনে হচ্ছে এই টোকেন এক্সচেঞ্জ রেটে কোথাও না কোথাও কোনো না কোনো গ্লিচ চলতেছে বর্তমান সময়ে। ইনকি ভিডিওর স্পেশাল সবগুলো এমপিপির গান স্কিন নিয়ে নতুন আরো একটা রিং ইভেন্টের প্রি এক্সেস পাওয়া যাচ্ছে গেমের ভিতর, যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। লাভা স্পেশাল এই এমপিপির গান স্কিন গুলো খুব শীঘ্রই আপনারা এরকম একটা ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্টের ভিতর দেখতে পারবেন। তবে ইভেন্টের পসিবিলিটি অথবা কোনো প্রকার অফিসিয়াল ব্যানার অথবা ইভেন্টের ব্যাকগ্রাউন্ড গেরিনা এখনো পর্যন্ত অ্যাড করে নাই। সো ইভেন্টটা আসতেও পারে, না আসতে পারে, দ্যাট মিন্স মাত্র 50-50 চান্স আছে ইভেন্টটা আসার। গাইস এখন আশা করতেছি নতুন আরো একটা রিং ইভেন্টের প্রি এক্সেস দেখতে পারতেছেন। হ্যাঁ গাইস, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকিউরেসি সিঙ্গেল মাইনাস ওয়ালা স্কারলেট স্পেশাল এই ম্যাক্স 7 স্কিনটা এই রিং ইভেন্টের ভিতর নতুন হিসেবে থাকবে এন্ড রেয়ার আইটেম হিসেবে আপনাদের মোস্ট ডিমান্ডেবল পোকার এমপিপির গান স্কিন গুলো থাকবে। বিস্তারিত ইভেন্টের প্রি এক্সেস আশা করতেছি এখন দেখতেই পারতেছেন। গাইস আগস্ট মাসের 18 তারিখ থেকে 22 তারিখের ভিতর বাংলাদেশ ইন্ডিয়া সেবার জন্য এই নতুন রিং ইভেন্টটা চলে আসবে। এই ইভেন্টের পসিবল ডেট হচ্ছে এইটা, বাট ডেট যদি পরিবর্তন করে অবশ্যই রিভিউ করে দেখিয়ে দেবো আপডেটটা। অনেকে জিজ্ঞেস করতেছিলেন ওয়ান পাঞ্চ ম্যান বান্ডেল কবে রিটার্ন করবে। দেখুন গাইস, ওয়ান পাঞ্চ স্পেশাল বান্ডেল রয়েছে, M87 এর সব থেকে রেয়ার একটা গান স্কিন রয়েছে, এগুলা সবগুলো একসাথে রিটার্ন করবে যখনই কিনা গিরেনে ফ্রি ফায়ার আবার ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা রিটার্নলি ভাবে করবে, অর্থাৎ দ্বিতীয়বার কোলাবোরেশন করবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই মুহূর্তে জানা যাচ্ছে 2027 সালে আপনারা এই কোলাবোরেশনটা আবারও দেখতে পারবেন, কেননা এইটার উপর আপনাদের প্রচন্ড পরিমাণে হাইপ রয়েছে। সো ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কোলাবোরেশনের মাধ্যমে কারা কারা এই আইটেমগুলো আবারও গেমের ভিতর যাচ্ছেন অবভিয়াসলি আজকের এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাই দিতে পারেন। আর হ্যাঁ, উইকলি মান্থলি মেম্বারশিপের উপর যে ডিসকাউন্টের ব্যাপারটা, এটা আগস্ট মাসের দিকে আসবে ব্লাডবোর্ন ইভেন্টটা চলাকালীন, এটা আপনারা শিওর থাকতে পারেন। এই পর্যন্ত কনফার্ম হবে ডেট অথবা ইভেন্টের ব্যানার চলে আসলে এরপর আমি আপনাদেরকে এইভাবে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব ফটাফট। 9th অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টটা চলে যাওয়ার পরপরই আপনারা মাঝখান দিয়ে শোনা যাচ্ছে ছোট্টখাটো করে এই যে দেখতে পারতেছেন উইথিমে আইটেম ডটস গুলো দেখতে পারবেন। দ্যাট মিন্স যারা যারা বক্সিং টক্সিং করে সেই রিলেটেড একটা ইমোটুয়াল ইভেন্ট ফার্স্ট অফ অল আশা করতেছি দেখতে পারতেছেন। মানে এই ইভেন্টটা চলাকালীন এরকম একটা ইমোটুয়াল ইভেন্ট আসবে। কনফার্ম ইমোটুয়াল ইভেন্টের প্রি এক্সেস প্রথমত আশা করতেছি দেখতেই পারলেন। বিগ বস লবিং অ্যানিমেশনের নতুন মুকো স্টোর ইভেন্ট নিয়ে একটা প্রি এক্সেস আশা করতেছি দেখতে পারতেছেন। ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে আগস্ট মাসের 23 তারিখ থেকে 25 তারিখের ভিতরেই এই বিগ বস লবিং অ্যানিমেশনটা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এরকম একটা মুকো স্টোর ইভেন্টের ভিতর দেখতে পারবেন। তবে মুকো স্টোর ইভেন্টের ভিতর আসার চান্সেসের সাথে সাথে ফ্যারাডেল ইভেন্টের ভিতরে আসারও একটা পসিবিলিটি আছে, কেননা আপনারা তো মোটামুটি সকলে জানেন নতুন কোন লবিং অ্যানিমেশন অথবা স্কেটেবল স্কিন আসলে সেটা কিন্তু ফ্যারাডেল ইভেন্টের ভিতরে সাধারণত আসে। তবে সব থেকে লেটেস্ট প্রি এক্সেসটা কিন্তু মুকো স্টোর ইভেন্ট নিয়েই রয়েছে, মানে মুকো স্টোর ইভেন্টের ভিতরে আসার চান্স সব থেকে বেশি। সো গাইস ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের জন্য গোল্ডেন শিট বান্ডেল এক্স মিস্ট্রিক অরা বান্ডেল কবে কোন ইভেন্টের ভিতরে রিটার্ন দেখতে পারবেন। ফার্স্ট অফ অল ইভেন্টের ফুল প্রি এক্সেসটা দেখতে পারতেছেন, যেখানে গোল্ডেন শিট বান্ডেলটাকে রাখা হয়েছে। গাইস এই পর্যন্ত সব থেকে বেশি পরিমাণে চান্সেস আছে গোল্ডেন শিট বান্ডেলের সাথে স্কোরচিং বান্ডেলটা যেমন তেমন মিস্ট্রিক অরা বান্ডেল গুলো 100% কনফার্ম রিটার্ন করবে। বিস্তারিত ইভেন্টের প্রি এক্সেস তো আপনারা দেখতে পারতেছেন। আর সব থেকে লাস্ট বারের মতো 2024 সালের নভেম্বর মাসে কিন্তু মিস্ট্রিক অরা বান্ডেল আমাদের গেমের ভিতর নতুন ভাবে আসছিল। সো ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে যদি এই দুটো আইটেম দ্যাট মিন্স মিস্ট্রিক অরা বান্ডেল এক্স গোল্ডেন শিট বান্ডেলের ডেডিকেটেড রিং ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে এই 2026 সালের নভেম্বর মাসে আপনারা এই নতুন রিং ইভেন্ট দেখতে পারবেন। এই সকল আইটেম ডটস গুলো নিয়ে যদিও ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্টের ভিতরে আসে, তবুও কিন্তু টোকেন এক্সচেঞ্জ রেট অনেক বেশি পরিমাণে রাখা হবে। আর এই না হয়ে যদি ইভেন্টটা কিছুটা এরকম হয়, এখানে তো দেখতে পারতেছেন গ্যালাকট্রিক বানি বান্ডেল রয়েছে, ব্ল্যাক বানি বান্ডেল রয়েছে, তাছাড়াও গোল্ডেন শিট বান্ডেল, তাছাড়াও রয়েছে জম্বি সামুরাই বান্ডেল। এত রেয়ার আইটেম ডটস গুলো একসাথে দিবে না, এটাই স্বাভাবিক। তবে গ্লিচ প্রি এক্সেসটা আজকে রিভিউ করার কারণ হচ্ছে এটাও কিন্তু গেম প্লের ভিতর পাওয়া গেছে। যদি আর কি এই ইভেন্টে ফিক্সড ভাবে চলে আসে, সেক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য সেপ্টেম্বর মাসের দিকে এই রিং ইভেন্টটা দেখতে পারবেন। আশা করতেছি দুটো ইভেন্ট সম্পর্কে সকলে A to Z বুঝতে পেরে গিয়েছেন। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগতো তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী নতুন আপডেটেড নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ গাইস।